এক ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে ওমর, তোমাদের উপরে এমন একটি আয়াত নাজিল হয়েছে, ওই আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হইতো তাহলে আমরা সেদিন ঈদ করতাম। বুখারী মুসলিমের হাদিস। কথা শুনতেছেন আপনারা? এমন একটা আয়াত তোমাদের উপরে নাজিল হয়েছে, সেই আয়াতটা যদি আমরা ইহুদিদের উপরে নাজিল হইতো আমরা তাহলে কি করতাম? ওই আয়াত উপলক্ষে আমরা ঈদ মানাতাম, ঈদের খুশি মানাতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বিলক্ষণ মনে আছে সেই আয়াতটা কোথায় নাজিল হয়েছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করতেছিলেন, কোথায় অবস্থান করছিলেন এবং মাসের কত তারিখ ছিল, কোন মাসের কত তারিখ ছিল, আমার সব মনে আছে। তো তোমরা ঈদ যে পালন করতে, সেই ঈদ আমরা পালন করি। আমরা দুইটা ঈদ করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা দুইটা ঈদ করি। একটা ঈদ তো করি এই জন্য যে কোরআন যেদিন নাজিল হলো সেটা ছিল রমজান মাসে। দিনে নাজিল হলো না রাত্রে? শুরু হলো কখন? রাত্রে। শুরু হলো রাত্রে। ওই রাতটাকে বলা হয়েছে কি? খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে শ্রেয় রাত হচ্ছে ওই রাতটা। আমরা যে শবে বরাত উদযাপন করি, প্রিয় ভাই, সব একটু মাথা ঠান্ডা ঠান্ডা করে বুঝে শুনি তারপর করা উচিত। ঠিক কিনা বলেন ভাই? ঠিক কিনা? কোরআন হাদিসে আছে কিনা? যে জিনিসে সন্দেহ আছে আমরা কি তা গ্রহণ করব? বলেন করব? আমাকে যদি বলা হয় যে এই ব্রিজের মধ্যে যা আছে এর মধ্যে এমন জিনিস আছে যাতে আপনার শরীর খারাপ করতে পারে, হইতেও পারে শরীর খারাপ হইতে পারে, তাহলে আমি কি এটা কি গ্রহণ করব? এক গ্লাস পানি দেওয়া হলো আপনাকে, পানি গ্লাস দিয়ে বলা হলো এর মধ্যে এমন উপাদান আছে যাতে আপনার শরীর খারাপ করতে পারে, কলেরা হতে পারে বা অন্য কোনো রোগ হইতে পারে, আপনি কি ওই পানি গ্লাস খাবেন? খাবেন না। সামান্য সন্দেহ হলেও আমরা সেই সন্দেহের কাছে যাই না। তো যেখানে ওলামায়ে কেরামদের 90% ওলামাদের মত হচ্ছে শবে বরাত সম্পর্কে যে এর ওই হাইসিয়ত নাই যে হাইসিয়তে এটাকে অবজার্ভ করা হয়। এটাকে বলা হয় সৌভাগ্য রজনী, ভাগ্য বন্টনের রজনী, রুজি বন্টনের রজনী ইত্যাদি বলা হয়। এগুলি কোরআন হাদিস থেকে যে সব আয়াত এবং হাদিস বলা হয় এ সবগুলি লাইলাতুল কদরের ব্যাপারে জোর করে ঠেসা ঠেসা বরাতের ব্যাপারে ঢুকানো হয়। কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাই সব? তো লাইলাতুল কদর হচ্ছে হাজার বছরের চাইতে, হাজার মাসের চাইতে কি উত্তম। এটা নাজিল হলো, কোরআনে কারীম নাজিল শুরু হলো রমজান মাসের 26 তারিখে শেষ দিকে। এই কোরআন নাজিল যে শুরু হলো সেই জন্য আমরা একটা ঈদ করি। ওই ঈদের নাম হলো ঈদ উল ফিতর। ওই ঈদের নাম কি? কোরআন নাজিলের খুশি। ওই যে আল্লাহ তাআলা বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি